আমরা নেক্সট হচ্ছে এখন মূলত ওয়েবসাইট সিঙ্গেল একটা পেজ ওয়েবসাইট আমরা কিভাবে তৈরি করতে পারি ওটা নিয়ে আমরা কাজ করা শুরু করব। সুপার স্টাইলার এটা আপাতত আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস। আচ্ছা, এটা মূলত আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে পিএইচডি টু এসটিএমএল কনভার্সন। ওকে, মার্কেট প্লেসের ভাষায় আর কি এই ধরনের প্রজেক্ট মার্কেট প্লেসে পাওয়া যায়। পিএইচডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, ফটোশপ ডকুমেন্ট। আর এই পিএইচডি তৈরি করা হচ্ছে গ্রাফিক ডিজাইনারের কাজ। যারা গ্রাফিক ডিজাইনার তারা মূলত এই ডিজাইনটা করে থাকে, দেন ওই ডিজাইনটা ওয়েব ডিজাইনাররা কনভার্ট করে একটা ফাংশনাল ওয়েবসাইট তৈরি করে। একটু পরে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রথমে পিএইচডি টু এসটিএমএল কনভার্সন নিয়ে কাজ করার জন্য আমাদের পিএইচডি ফাইল লাগবে। ওকে, এটা যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্ট দিবে। ওকে, আপনার নিজে তৈরি করতে হবে না। তো আপনি যদি ফ্রি পিএইচডি টেমপ্লেট লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি অনেক ভালো ভালো পিএইচডি ডাউনলোড করতে পারবেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব freepicepark.com এই সাইটটি ব্যবহার করার জন্য, কারণ এই সাইটে প্রফেশনাল মানের পিএইচডি পাওয়া যায়। আর অনেক সাইট রয়েছে কিন্তু সব ডিজাইন প্রফেশনাল না। ওকে, তো এই জন্য আমরা এটা রিকমেন্ড করতেছি। লোড হচ্ছে আমার এখানে, একটু ওয়েট করেন আপনারা। আমাদের বাসায় কি এরকম প্রবলেম হচ্ছে যে নেট কিছুক্ষণ চলে তারপর আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এরকম কি প্রবলেম হয়েছে গত 2 দিনে? না, আমার তো হয় নাই। না স্যার, হয়নি। আচ্ছা, না স্যার, হয় নাই। স্যার, আমার একটা আসলে কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। যেহেতু লোড হচ্ছে আমরা আমরা বলেন। আর কি এই যে বিভিন্ন প্লাগইন গুলা যখন আমরা ব্যবহার করতে যাই তখন তো দেখা গেছে যে min.js তারপরে bundle.min.js এই সমস্ত ফাইলগুলো লাগে, হ্যাঁ? তো আমার প্রশ্নটা হইলো যে আমরা কিভাবে বুঝবো যে কখন কোনটা লাগবে, মানে কখন কোন ফাইলটা ডাউনলোড করতে হবে, তারপর ওই ডাউনলোড করা ফাইলটা কোথায় ব্যবহার করতে হবে। তো এইটাই আর কি স্যার। এটা আপনি এখন পুরোপুরি বুঝবেন না, আপনি যখন অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন মূলত বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আরো কিছুদিন কাজ স্যার করুন। এইটা তো সিডিএন দেখেও বোঝা সম্ভব হতে পারে, যে সিডিএন এ দেখলাম যে যেগুলো যেগুলো চাইছে সেগুলো সেগুলো ডাউনলোড করলাম। আচ্ছা, এটা একটা মানে কোনো একটা ওয়েবসাইট থেকে কিভাবে চেক করবেন ওগুলো খুঁজে বের করা যায়, তো ওটা নিয়ে আমরা আলোচনা করব। তবে যেটা আপনি নর্মালি কোনো একটা সাইট দেখে আপনি প্রজেক্ট না করলে বুঝতে পারবেন না যে এটা কি দিয়ে তৈরি, এটার নাম কি কি হতে পারে। ঠিক আছে স্যার। একটু প্র্যাকটিস করতে হবে আর কি, কয়েকটা প্রজেক্ট করতে হবে তারপর। বুঝলাম না, এটা তো ডাউনলোড হয় না, মানে ঠিক আছে। ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে না। গুগল তো লোড হচ্ছে, তাহলে ওদের সার্ভারে সমস্যা নাকি? বলেন ইমরান ভাইয়া। জি ভাইয়া, বলতেছিলাম যে সিডিএন ব্যবহারের মেথডটা যদি আরেকটু বার ক্লিয়ার করে বুঝিয়ে দিতেন মানে ক্লাস শেষে, তাহলে একটু ভালো হতো। মানে সব প্লাগইনে সিডিএন কি একরকম ভাবে ইউজ করা হয়? সিডিএন তো জাস্ট লিংক, আপনি জাস্ট কপি করে বসায় দিবেন, অফিসিয়াল সাইট থেকে কপি করবেন, কপি করে বসায় দিবেন। আর ক্লাস শেষে আরেকবার একটু দেখায় দিন ভাইয়া। ওটা তো ভিডিওতে আছে, আপনি ভিডিওটা দেখে নিয়েন পূর্বে। আচ্ছা, এইটা মেবি ওদের সাইটে প্রবলেম, ঠিক আছে, freepicepark.com, এই যে ওদের সিডিএন এর সাথে মেবি কানেক্ট হতে পারতেছে না, এরকম এই ধরনের কোনো কিছু হবে। আমি আরেকটা ভিন্ন ওয়েতে ট্রাই করি। লোড হয়ে গেল তো। যাই হোক, তো এখানে আসবেন freepicepark.com এ আসার পর দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন যে ওয়েবসাইট টেমপ্লেটস, এখানে ক্লিক করবেন আপনারা। এই যে এখানে আপনারা যদি এই জায়গায় দেখেন ওয়াইটিং ফর গুগল অ্যানালাইটিক ডট কম, তো ওরা ওদের থার্ড পার্টি কিছু জিনিস রয়েছে ওদের সাইটে কনফিগার করা, ওই সাইট গুলোতে কানেক্ট হতে টাইম নিচ্ছে, এই জন্য মূলত দেরি হচ্ছে আমাদের কন্টেন্ট দেখতে। আচ্ছা, এটা আসুক, আমরা দেখি যে ভিন্ন আইপি দিয়ে ফাস্ট আসে কিনা।
ওকে, আমাদের এখানেই লোড হয়েছে ওয়েবসাইট টেমপ্লেট, দেখতে পাচ্ছেন এখানে লোড হয়ে গেছে। যাই হোক, আমরা ওয়েবসাইট টেমপ্লেটসে ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় অনেকগুলো পিএইচডি রয়েছে। ধরেন এখানে একটা পিএইচডি রয়েছে ম্যাক্সন নামে, তো আমি ওপেন করতেছি এটা। আচ্ছা, এইখানে ফার্স্ট কাজ করতেছে। ওকে, ম্যাক্সন ফ্রি পিএইচডি টেমপ্লেট ফর এজেন্সি, দেখতে পাচ্ছেন এই জায়গায় স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এই জায়গায় এই যে পিএইচডিটা দেখতে হচ্ছে এরকম হবে ডিজাইনটা, মানে যেটা দেখতে পাচ্ছেন আর কি ওয়েবসাইট। ওকে, আমরা স্ক্রল ডাউন করবো, এটা মোটামুটি ভালোই বড় আছে। যে ডাউনলোড পিএইচডি টেমপ্লেট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হয়তো বা ডাউনলোডেবল ফাইল আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, এটা অন্য একটা সাইটে পাঠিয়ে দিয়েছে, ওখানে আপনি ডাউনলোডের লিংক পাবেন। ঠিক আছে, তো এক একটা পিএইচডি ডাউনলোডের লিংক কিন্তু এক একটা হতে পারে, আর এমনও হতে পারে অনেক পিএইচডি ফাইলের লিংক ব্রোকেন, মানে আপনি ডাউনলোড করতে পারতেছেন না, সেক্ষেত্রে ভিন্ন পিএইচডি নিয়ে আপনি ট্রাই করবেন। ওকে, তো এখন এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পিএইচডি রয়েছে, অনেক কমপ্লেক্স পিএইচডি রয়েছে। তো অনেক স্টুডেন্ট যেটা করে যে অনেক সুন্দর ডিজাইন দেখে প্রথমেই কমপ্লেক্স পিএইচডি নিয়ে কাজ করা শুরু করে। আপনারা এই ভুলটা করবেন না, এটা করা যাবে না। কারণ এটা করলে যেটা হবে, যেহেতু আপনারা অ্যাডভান্স জিনিসগুলো খুব একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছেন এখানে জানেন না, অ্যাডভান্স কোনো পিএইচডি নিয়ে যখন আপনি ট্রাই করবেন তখন আপনি একটা সেকশনও তৈরি করতে পারবেন না। আর যখন আপনি একটা সেকশনও তৈরি করতে পারবেন না তখন আপনি ফ্রাস্ট্রেশন কাজ করবে আপনার মাঝে। ওকে, তো এই জন্য উচিত হচ্ছে সবচেয়ে সিম্পল দেখে, যত সিম্পল পারেন সবচেয়ে সিম্পল দেখে একটা পিএইচডি প্রথমে কনভার্ট করবেন। একটা হয়ে গেলে যখন আপনি বুঝতে পারবেন বিষয়গুলো, দেন আপনি এর থেকে আরেকটু কমপ্লিকেটেড পিএইচডি নিয়ে কাজ করবেন। এইভাবে ধীরে ধীরে আপনাকে কমপ্লেক্স পিএইচডি নিয়ে কাজ করা শুরু করতে হবে। ঠিক আছে, প্রথমেই মানে কমপ্লেক্স পিএইচডি নিয়ে কাজ করবেন না। ওকে, এই জায়গায় আমরা figma.com ওরা পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। এখন এখানে হয়তো বা ডাউনলোডের কোনো লিংক আমরা পাবো। আচ্ছা, এখানে তো নরমালি কোনো ডাউনলোড পাচ্ছি না। ভাইয়া এই কোর্সে কি আমাদের ফিগমা শেখানো হবে? না, ফিগমা নিয়ে আমরা এই কোর্সে কাজ করব না। এখানে লিংকটা নরমালি আমি দেখতে পাচ্ছি না। ফিগমাতে নরমালি ওপেন করা যাবে কিন্তু ডাউনলোডেবল কোনো লিংক করা দেয় নাই। ওকে, তো অন্য পেজটি নিয়ে কাজ করবেন যেটাতে ডাউনলোড লিংক রয়েছে। তো আমরা যেই পেজটা নিয়ে কাজ করব সেটা আমরা একটু খুঁজে বের করি। কমপ্লিকেটেড না, সিম্পল পেজটি নিয়ে আমরা কাজ করব, হয়তো বা 4-5 নাম্বার পেজে পাবো। 3 নাম্বার একটু দেখি। ফিগমা নরমালি আমি দেখাই না, ঠিক আছে। যদি আপনাদের ক্লাসে সময় পায়, এক্সট্রা সময় যদি থাকে, তাহলে হয়তো বা দেখি একবার দেখাই দেবো। আপনারা অনেকেই এর আগেও কোশ্চেন করেছেন ফিগমার ব্যাপারে। ভাইয়া আমাদের দেখাই দিয়েন, একটা অন্তত একটা দেখাই দিয়েন। ঠিক আছে, ফিগমার বেসিক জিনিসগুলো আমি ট্রাই করব দেখা। আপাতত যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো কভার করি, তারপর সময় পাইলে দেখা যাবে। আচ্ছা, আমি এটার প্রবলেমটা হচ্ছে ওদের সাইটে সিডিএন এর প্রবলেম। ওদের সিডিএন আমাদের কান্ট্রি থেকে কানেক্ট হতে টাইম নিচ্ছে। এই যে যখন আমরা ইউএস থেকে ট্রাই করতেছি তখন খুব ফাস্ট লোড হচ্ছে। ওকে, তো এখানে আমরা পাই না এখনো। 4 নাম্বার পেজে তো আমি দেখতে পাচ্ছি না, একটু খুঁজি। এখানে একটা সিম্পল পিএইচডি আছে, আমি দেখাই স্টুডেন্ট দেখে। ওকে, পেয়ে গেছি। এই যে পার্সোনাল ওয়েবসাইট পিএইচডি টেমপ্লেট, তো এটার মাধ্যমে আপনারা একটু আইডিয়া পাবেন যে একটা পার্সোনাল ওয়েবসাইট কিরকম হতে পারে। আপনাদের সবারই আসলে পার্সোনাল ওয়েবসাইট লাগবে। ওকে, ভালো। এই টেমপ্লেটটা খুব কমপ্লিকেটেড না, সিম্পল এবং সুন্দর। ডাউনলোড ফ্রিবি ক্লিক করবো এখানে আমরা। এই যে এটা আবার dribble.com এ পাঠিয়ে দিয়েছে, এখন হয়তো বা ডাউনলোড হবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, দেন হচ্ছে ডাউনলোড হয়ে গেছে মনে হচ্ছে। ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট করার পর দেন হচ্ছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ওয়েবসাইট ফ্রি পিএইচডি ডট পিএইচডি, তার এক্সটেনশন কিন্তু ডট পিএইচডি। ওকে, তো এই ফাইলটা আমরা কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আপনাদের যে ক্লাস,
সিএসএস এই জায়গায় ক্লাস 9 এর ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি পিএইচডি নামে, পিএইচডি, দেন এটার ভিতরে আমি রেখে দিচ্ছি। ওকে, এখন স্বাভাবিকভাবে পিএইচডি ফরম্যাটের ফাইল ওপেন করার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার লাগবে, অ্যাডোবি ফটোশপ। ঠিক আছে, আপনারা যদি কেউ কি বলে ক্র্যাক বা নাল যেই সফটওয়্যার আছে এগুলো যদি ব্যবহার করতে পারেন আর কি, তাহলে আপনারা get-into-pc.com এই সাইট থেকে ডাউনলোড করে আপনারা অ্যাডোবি ফটোশপ ইনস্টল করে নিতে পারেন। এই যে get-into-pc.com এখানে আপনারা পাবেন। আর যদি সার্চের অপশন কোথায়, এই জায়গায় যে এখানেই মেবি সার্চের অপশন, আমি একটু সার্চ করে দেখায় দেই। অ্যাডোবি ফটোশপ লিখে আপনারা একটা সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ 2022। তো এখান থেকে এটাই ব্যবহার করতে পারেন লেটেস্টটা। তো ইনস্টল করে নিবেন, তবে এটা ক্র্যাক ভার্সন কিন্তু, হ্যাঁ এখানে কিছু প্রসেস করতে হয়, আপনারা হয়তো বা জানেন হয়তো বা জানেন না, প্রয়োজনে ইউটিউবে কিছু ভিডিও দেখে এটা ইনস্টল করে নিবেন। তারপর আর আমি আপনাদেরকে একটা ভার্সন দিব অ্যাডোবি ফটোশপের যেটার কোনো ইনস্টলের কোনো ঝামেলা নাই, ওটা হচ্ছে পোর্টেবল ভার্সন। ঠিক আছে, এটা একটু পুরাতন ভার্সন বাট স্টিল আমরা কাজ করতে পারবো। দেখাই আপনাদেরকে। এটার জন্য আমাদেরকে রিসোর্সে যেতে হবে, রিসোর্সেস, দেন হচ্ছে সফটওয়্যার। এই যে ফটোশপ CS6 পোর্টেবল। ওকে, এটা কোনো ইনস্টল করা লাগে না, আপনি যে কোনো একটা জায়গায় জাস্ট ফোল্ডারটা রাখবেন। আমি আপনাদেরকে এই ভিডিওটা যখন আপনারা প্রি রেকর্ডেড ভিডিও যখন দেখবেন ওটার নিচে এই সফটওয়্যারটা ডাউনলোড করার লিংক আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা জিপ ভার্সন দিয়ে দিব, দেন জিপ করলে মূলত এই ফোল্ডারটা আপনারা পাবেন। এই ফোল্ডারের ভিতরে যাবেন, যাওয়ার পর এখানে একটা ফাইল রয়েছে pscs6.exe, জাস্ট এই exe ফাইলটাতে ওপেন করবেন। আপনি চাইলে en_us ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করতেছি, ইয়েস এ ক্লিক করব। আর ওকে ক্যান্সেল, আমি জানি না প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, অ্যানাদার ফটোশপ ইজ রানিং এটা বলতেছে, মেবি একবার ওপেন হয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম আপনাদেরকে, এই জায়গায় এই exe ফাইলটা আপনি চাইলে শর্টকাট হিসেবে ডেস্কটপে রেখে দিতে পারেন, যে সেন্ড টু ডেস্কটপ, তাহলে ডেস্কটপে চলে যাবে। ওকে, আমরা ফটোশপ সফটওয়্যার ওপেন হচ্ছে, এই যে ওপেন হয়েছে অলরেডি। তো দেন আমাদেরকে যেটা করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর যে পিএইচডিটা আমরা ডাউনলোড করেছি ওটা অ্যাড করতে হবে। আর সফটওয়্যারটা একটু ভারী, ফটোশপ সফটওয়্যারটা একটু ভারী, একটু স্লো মোশনে কাজ করবেন আর কি। ওকে, ফাইল, দেন হচ্ছে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেন হচ্ছে যে পার্সোনাল পিএইচডি ফাইলটা আপনি যেখানে রেখেছেন ওটা জাস্ট ক্লিক করবেন, দেন কিপ প্লেয়ার্স। ওকে, এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, এই ওয়ার্নিংটা ইম্পর্টেন্ট, মানে বোঝাটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওরা যেটা বলতেছে যে সাম টেক্সট লেয়ার্স কন্টেন ফন্টস দ্যাট আর মিসিং, মানে হচ্ছে যে পিএইচডিটা যে ডিজাইন করেছে সে যে ফন্টগুলো ব্যবহার করেছে ওই ফন্টগুলো যদি আমাদের মেশিনে ইনস্টল করা না থাকে তাহলে ওটা কাজ করতে পারবে না। এই ওয়ার্নিংটাই দিয়েছে। সমস্যা নাই আমাদের ফন্ট কাজ না করলেও। ওকেতে ক্লিক করেন। ওকেতে ক্লিক করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু রোলার আসছে, তো এগুলো আপনি বাদ দিতে পারবেন। কন্ট্রোল H একসাথে যদি প্রেস করেন তাহলে দেখবেন যে ওগুলো চলে যাবে। দেন আমরা এটাকে একটু জুম করে নিতে যাচ্ছি, তো এখানে একটা টুল রয়েছে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই জুম টুল। তারপরে যদি এই যে প্লাস আইকন রয়েছে, এখন যদি আপনি ক্লিক করেন মাউসের বাম পাশের বাটন বড় হচ্ছে। আবার এখানে মাইনাস রয়েছে, যে কার্সর এখানে দেখতে পাচ্ছেন, এখন ক্লিক করলে ছোট হবে। আবার আপনি চাইলে ফিট স্ক্রিন করতে পারেন, দেন ফিল স্ক্রিন করতে পারেন, এটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের পিএইচডি, একটা ছবির মতো। তো যারা গ্রাফিক ডিজাইনার তারা মূলত এইভাবে ডিজাইন করে থাকে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখানে ক্লিক করলে মেনু আসবে, এগুলো প্রয়োজনে নাড়াচাড়া করবে, ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকবে। ওকে, ফ্রম ফিল করলে মেসেজ যাবে, ফাংশনাল করতে হবে আর কি। এই ফাংশনাল করাটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, আর এইখানে পিএইচডি ফাইলের সুবিধাটা কি, বা একটা নর্মাল ছবি জেপিজি বা পিএনজি আর পিএইচডি ফাইলের মাঝে পার্থক্যটা কি?
তো এখানে পার্থক্যটা হচ্ছে আমরা যদি মুভ টুলে ক্লিক করি, এই যে এই জায়গায় একদম উপরের দিকে, আমি ধরেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে ডান দিকে দেখবেন যে একটা লেয়ার সিলেক্ট হয়েছে পিএল। আমি যদি চোখটা বন্ধ করি ওটা হাইড হয়ে যাচ্ছে, চোখটা ওপেন করলে আবার এটা দেখা যাচ্ছে। এবং এখানে এটা আমরা মাউসের বাম পাশের বাটন ক্লিক করে চেপে ধরে নাড়াচাড়া করতে পারতেছি, দেখতে পাচ্ছেন। এগুলো এক একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, ঠিক আছে। দেন এগুলোকে একত্রিত করা হয়েছে, ঠিক আছে। তো এটা একটা সুবিধা পিএইচডি ফাইলের। এখান থেকে কোনো কিছু যদি প্রয়োজন হয় আমরা ডাউনলোড করে নিতে পারবো, যেমন এই লোগোটা আমাদের প্রয়োজন, আমরা এখান থেকে বের করে নিতে পারবো, এক্সপোর্ট করে নিতে পারবো। ওকে, এখন ডিজাইন যদি আপনি এলোমেলো করে ফেলেন, এটাকে আবার ঠিক করবেন কিভাবে? এটা ঠিক করার জন্য এই যে এখানে একটা অপশন রয়েছে হিস্টোরি, একদম উপরে যাবেন, যতই নিচে যান না কেন এটার একদম উপরে যাবেন, দেন পার্সোনাল ওয়েবসাইট ফ্রি পিএইচডি, ওখানে ক্লিক করবেন, ওটা আবার ঠিকঠাক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখন হচ্ছে আমাদেরকে, ধরেন আমরা এই সেকশনটা ডিজাইন করতে যাচ্ছি, হিরো সেকশন আপনি ধরে নেন, তাহলে এখানে এইটুকু ডিজাইন করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই লগোটা লাগবে। তাহলে এই লগোটা আমরা কিভাবে এখান থেকে নিব এই ব্যাপারটা আমরা দেখবো। প্রথমে আপনি মুভ টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডান দিকে লেয়ার সিলেক্ট হয়েছে কিনা চেক করবেন, ওই চোখটা বন্ধ করেও আপনি শিওর হয়ে নেবেন। এটা করার পর দেন হচ্ছে আপনারা কন্ট্রোল অল্টা, দেন হচ্ছে কন্ট্রোল অল্টা জেড, না জেড তো না, তা কি শর্টকাট ছিল আমি তো ভুলে গেছি, আপনারা কেউ জানেন? শুধুমাত্র লগোটা থাকবে, বাকি সব হাইড হয়ে যাবে। স্যার এটা অল্ট ধরে ওইটা ক্লিক করলেই তো হয়, মানে তারপরে ট্রিম করে নিলে ও চলে আসে। হ্যাঁ, মনে হয়েছে মনে হয়েছে মনে হয়েছে। ওকে, আপনারা মূলত কন্ট্রোল এবং অল্টা একসাথে চেপে ধরে রাখবেন, ধরে রাখার পর দেন এই চোখটাতে ক্লিক করবেন, মানে যে লেয়ারটা আপনি সিলেক্ট করেছেন ওই চোখটাতে ক্লিক করলে শুধুমাত্র এই লোগোটা থাকবে, বাকি সব ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ওকে, বাট এটা আমাদেরকে ডাউনলোড করা যাবে না, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র লোগোটা লাগবে। তাহলে ইমেজটাকে ট্রিম করতে হবে, ইমেজ দেন ট্রিম, দেন হচ্ছে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ট্রান্সপারেন্ট পিক্সেল এটাই সিলেক্ট করা থাকবে, দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র লোগোটা রয়েছে। এখন হচ্ছে আমরা এটাকে সেভ করব। যদি আপনারা কেউ অ্যাডোবি ফটোশপের 2022-23 এরকম কোনো ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে ছবিটা সেভ করার জন্য ফাইল থেকে আপনাদেরকে এক্সপোর্টে ক্লিক করতে হবে, দেন আপনি সেভের অপশন পাবেন। ওকে, আর যদি আমি যেটা দিব অ্যাডোবি ফটোশপ CS6, এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এইটার সেভ করার অপশন হচ্ছে ফাইলে ক্লিক করবেন, দেন এই যে এখানে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে যেহেতু পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, ট্রান্সপারেন্সি PNG24, আমরা এটাই সেভ করব এই ফরম্যাটে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেন হচ্ছে স্পেসে ক্রস ফাউন্ডেশন ড্রাইভ, আপনাদের প্যাসে যাচ্ছি ক্লাস 9। ওকে, তো এই জায়গায় আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, নিউ থেকে দেন ফোল্ডার, ধরেন এই জায়গায় নাম দিলাম আমরা পল নামে প্রজেক্টের নাম দিলাম, দেন পলের ভিতরে আমরা এইখানে আপাতত ছবিটা রেখে দিলাম, ঠিক আছে। আর ছবিটা হচ্ছে লগো, তাহলে এই জায়গায় পিএনজির আগে আমরা এইটুকু রিমুভ করে logo.png সেভ করে নিচ্ছি। ওকে, সেভ করে ফেললাম। দেন হচ্ছে হিস্টোরি থেকে আবার এখানে ক্লিক করে আমরা ঠিকঠাক করে নিচ্ছি, আবার ডিজাইন ঠিকঠাক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। ওকে, তারপর তাহলে এখান থেকে একইভাবে আপনার এটা আমাদের দরকার নাই, এটা আমরা কোন একটা লাইব্রেরি ব্যবহার করে বা কোনো একটা আইকনের লাইব্রেরি ব্যবহার করে আমরা তৈরি করে ফেলতে পারবো। নিচের গুলো এগুলো CSS দিয়ে আমরা করতে পারবো। এখানে একজন, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে যে পল ল্যাপকিন লেখাটা আছে, এইটা তো আমরা যেমন হেডিং, মানে যখন কোডিং করে হেডিং ট্যাগের মাধ্যমে নিতে পারি, আবার এখানে তো ইমেজ আকারেও এক্সট্রাক্ট করা যায়, তাহলে কোনটা মানে ইমেজ করে ইউজ ইমেজ করব? আকারে কেন নিব না, এর কারণ হচ্ছে আপনি যখন ইমেজ আকারে নেবেন তখন আপনি যখন মোবাইল ডিভাইসে যাবেন তখন এটা চ্যাপ্টা হয়ে যাবে, এটাকে আপনি ঠিক করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, এটা আমার কোশ্চেন ছিল। ওকে স্যার, ধন্যবাদ, বুঝতে পেরেছি।
তারপর আমরা স্ক্রল ডাউন করব, আরো বেশ কিছু ছবি লাগবে আমাদের। এখন আপনারা ছবিগুলো কিভাবে পাবেন? আমি কিছু ছবি ব্যবহার করব, আপনি চাইলে ওগুলো ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা ফ্রি স্টক ফটোস ওখান থেকে ছবি নেবেন। ফ্রি স্টক ফটোস দেখে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে আপনারা ছবি পাবেন। ফ্রি স্টক ফটোস লিখে যখন সার্চ করবেন, যে pixels.com, অনেক ভালো ছবি পাওয়া যায়, unsplash.com, এবং কমপ্লিটলি ফ্রি। আপনারা পিক্সাপে এগুলো থেকে প্রয়োজনীয় ছবি নিয়ে ব্যবহার করতে পারবেন। অনেক ছবি দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি এই জায়গায় ম্যান ওয়ার্কিং অন ল্যাপটপ এরকম কিছু একটা লিখে সার্চ করতেছি আনস্প্লাশে। এখন দেখবেন যে অনেক ছবি এখানে চলে আসবে। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন, যেটা আপনার ভালো লাগে ওটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? যেমন ধরেন আমার এই ছবিটা পছন্দ হয়েছে, এই ছবিটা আমি ব্যবহার করতে যাচ্ছি, চাইলে আমি ব্যবহার করতে পারবো। এভাবে না, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডাউনলোড ফ্রি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কোন সাইজ ব্যবহার করবেন? 1920x1200 মিডিয়াম, এটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিক করেন এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পর Ctrl+X দিয়ে কাট করব। কাট করার পর দেন হচ্ছে আমাদের এই জায়গায়, এইটা তো না, ওকে, এখানেও না। আমরা আবারও যাচ্ছি আমাদের ফোল্ডারে, দিস পিসি কোর্স ফাউন্ডেশন ড্রাইভ, দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ব্যাচ 1 ক্লাস 9 পল। এখানে আপাতত আমি রাখতেছি, পেস্ট করতেছি, এবং এখানে আমরা এটা রিনেম করতেছি। রিনেম ফর এক্সাম্পল হিরো। যখন আমরা হিরো সেকশন ইউজ করব তখন হচ্ছে এই ছবিটা ব্যবহার করব আমরা। ওকে, এছাড়াও আপনারা যেই, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলি, এটা তো একটা সাইট দেখালাম যে unsplash.com, আপনারা নিজেরাও ধরেন আমি এখানে পিক্সাপেতে ক্লিক করি, আমি একটু সাইজটা সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ডাউনলোডে এখানে আবার আপনি পাচ্ছেন 1920 আবার 1280, আপনি চাইলে 1280ও ব্যবহার করতে পারবেন। আমি 1280 নিতাম, কিন্তু 1280 আমি পাই নাই। 1280 নিলেও দেখবেন যে খুব সুন্দরভাবেই সেট হচ্ছে। 1280তে কিন্তু সাইজটা অনেক কম, 202 কিলোবাইট, কিন্তু আপনি যখন 1920 ব্যবহার করতেছেন কোয়ালিটি অনেক ভালো, কিন্তু সাইজও কিন্তু বেড়ে যাচ্ছে 428 কিলোবাইট। ওটাকে আবার অপটিমাইজ করা যাবে, বাট 1280 ফাইন, আপনি ব্যবহার করতে পারেন। 1280 পেলে 1280 ব্যবহার করেন। ওকে, pixels.com এ যদি আমরা যাই, এখানেও যদি আমরা সাইজটা দেখি, ধরেন এই ছবিটারই আমরা সাইজটা একটু দেখি, এটা তো একটু লম্বাটা ছবি, এরকম না। আচ্ছা আমি এখান থেকে বলে দিলাম আপনাদেরকে, আপনারা 1280 ট্রাই করবেন উইথ, অথবা 1920 ট্রাই করবেন, এর বাইরে যাবেন না ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে আর একটা কি যেন মনে আসছিল আপনাদের বলার প্রয়োজন ছিল, এখন আবার ভুলে গেছি। পিএইচডি ও, যেটা মনে পড়েছে সেটা হচ্ছে যে আমরা যে পেজটা নিয়ে কাজ করতেছি, ধরেন এই যে এখানে পেজটা তো আপনারা দেখলেন ফটোশপে ওপেন করলাম, এখন এইটা ফাংশনাল করলে কিরকম হতে পারে এটার একটা ডেমো আপনারা চাইলে নিজেরাও বাসায় দেখতে পারবেন। আমি জাস্ট লিঙ্কটা বলে দিয়েছি, osho.tab দেন /project/ হচ্ছে paul-lapkin। তো এখানে যদি আমরা ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন পার্টিকেল, তারপর এখানে একটা আইকন ওঠানামা করতেছে, এখানে ক্লিক করলে মেনু আসবে, ক্লিক করলে আবার স্ক্রল ডাউন করে চলে যাবে উপরে, আবার এটা কি বলে নেভিগেশন আসছে, স্টিকি মেনু ওটাকে বলে। এখানেও কিছু ডিজাইন রয়েছে, এটা খুবই সিম্পল, কমপ্লিকেটেড কোনো ডিজাইন না, খুবই সিম্পল ডিজাইন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আবার এখানে কিছু প্রজেক্ট থাকবে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, এগুলো নাড়াচাড়া করবে। আবার যদি আমরা স্ক্রল ডাউন করি, এখানে একটা ফর্ম রয়েছে, অ্যানিমেশনও চাইলে আপনি অ্যাড করতে পারবেন, ক্লিক করলে উপরে চলে যাবে। তো নর্মাল একটা ছবি থেকে পিএইচডি ফাইল থেকে দেন আমরা যখন ফাংশনাল করব তখন জিনিসটা এরকম হবে, সব জায়গায় ক্লিক করা যাচ্ছে। ওকে, তো এটা আপনারা দেখে নেবেন। আজকে আমরা প্রজেক্টে টাচ করতে পারবো না, কারণ আমাদের টাইম নেই হাতে। আমরা নেক্সট ক্লাস থেকে মূলত হিরো সেকশন থেকে স্টার্ট করবো, এবং পুরোটাই রেসপন্সিভ শো আমরা করবো, এবং অবশ্যই আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। হ্যাঁ, রেসপন্সিভ খুবই ইম্পর্টেন্ট। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে প্রজেক্টটা ঠিকঠাক মতো ডেস্কটপ ভার্সনের জন্য করে, তো রেসপন্সিভ করতে অলসতা লাগে, এটা করা যাবে না কিন্তু। হ্যাঁ, রেসপন্সিভ খুব ইম্পর্টেন্ট জিনিস।
তো যতটুকু আপনাদেরকে দেখালাম এখন পর্যন্ত কোথাও কোনো কনফিউশন কি আছে? আচ্ছা ভাইয়া, ওই ইমেজটা কিভাবে আপনার ফটোশপ থেকে আপনার লোগোটা নেওয়া হয়েছে ওটা যদি আরেকটু দেখাইতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, এটা যদিও আপনারা ভিডিও রেকর্ডিং এ পাবেন। আচ্ছা, তারপর আমি অন্য একটা ছবি নিয়ে দেখাই। একটা তো লোগোটা দেখাইলাম, সেম আরেকটা ছবি আমি দেখাই, তাহলে হয়তো বা অনেকের ক্লিয়ার হয়ে যাবে। আমি স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর ধরেন উম, আমার এখানে এটা দরকার। ঠিক আছে, এখান থেকে এই যে ডিজাইনের উপরে যে ল্যাপটপটা রয়েছে, ডেস্কটপটা রয়েছে, এই ছবিটা আমার নেওয়ার দরকার। এখন আমরা এটা কিভাবে নিব? এইটা হচ্ছে আমরা প্রথমে ছবিটার উপরে সিলেক্ট করবো। এই যে আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়েছে, এবং ডান দিকে যদি আপনারা খেয়াল করেন লেয়ারও সিলেক্ট হয়েছে মনিটর নামে। দেন কন্ট্রোল অলটা একসাথে প্রেস করে ধরে রাখবো। ধরে রেখে এটার বাম পাশে যে চোখটা রয়েছে এই যে মনিটরের পাশে, ওখানে ক্লিক করবেন। তাহলে শুধুমাত্র মনিটর আছে, বাকি সব হাইড হয়ে গিয়েছে। দেন আপনি ইমেজ থেকে ট্রিমে ক্লিক করবেন। ট্রিমে ক্লিক করার পর দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেন এটা সেভ করে নেবেন। ফাইল, দেন সেভ ফর ওয়েব, পিএনজি ফরম্যাটই থাকবে। দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেন এটার একটা নাম দিবেন। ধরেন আমি এখানে মনিটর, এখানে মনিটর ডট পিএনজি, দেন সেভে ক্লিক করব। ঠিক আছে, সেভে ক্লিক করার পর দেন আবার হিস্টোরিতে ক্লিক করে আবার ঠিকঠাক মতো সেট করে নিব ওখানে ক্লিক করে। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা কথা ছিল যে আমরা এখান থেকে যে ফন্টের কালার গুলা ইউজ করব বা ফন্ট সাইজ বা আপনার ফন্ট ফ্যামিলি এগুলা কি এখান থেকে নেওয়া যাবে? হ্যাঁ, এখানে কি ফন্ট ব্যবহার করেছে ওগুলো আমরা দেখতে পারবো। দেন প্রয়োজনে গুগল ফন্টস থেকে নিতে পারবো, সবই দেখা যাবে। আচ্ছা, আমাদের পিএইচডি টু এইচটিএমএল এটা কয়টা প্রজেক্ট দেখানো হবে? একটাই, জাস্ট এটাই। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আপনারা যেটা করতে পারেন বাসায় সেটা হচ্ছে পিএইচডি গুলো freebicepark.com একটু পিএইচডি গুলো দেখে নেবেন এবং মেক শিওর করবেন যে আপনারা পিএইচডি গুলো প্রপারলি ডাউনলোড করতে পারতেছেন, এটা একটু দেখে নেবেন। আর অন্যান্য যে কোয়ারির যে ব্যাপার গুলো ছিল ওগুলো একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস আগামীকাল। আগামীকাল সবাই জয়েন করবেন। ভাই আমি একটা চ্যাট বক্সে ইমেজ দিয়েছিলাম, একটু দেখবেন। চ্যাট বক্সে? হ্যাঁ বলেন। ইমেজ দিয়েছি যে ওপেন করলে আমি ডেটটা ফরম্যাট করতে পারতেছি না, ইয়াতে কি বলে জাভাস্ক্রিপ্ট দিয়ে। ওয়েট করেন, দেখতেছি। এটা আপনি কোন জায়গা থেকে, কোথায় থেকে দেখে আপনি প্র্যাকটিস করতেছেন? এটা ছিল ওই যে ইউআই কিটস থেকে, ওখান থেকে আর কি। ইউআই কিট থেকে? জি জি। আমি ডেটটাই ফরম্যাটে যাচ্ছি না, এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডটা সব পুরো টাইম যাচ্ছে, শুধু ডেটটা দিব, বাকি কিছু থাকবে না আর। আমি মানে ওই যে শুধু ডেট থাকবে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম লেখাটা থাকবে না? থাকবে না, প্লাস ওই যে মিনিট মিনিট বা জিএমডি প্লাস ফিক্স এগুলো থাকবে না আর কি। এইটা তো ওখানে যদি কাস্টমাইজ করার অপশন রাখে তাহলে আপনি বাদ দিতে পারবেন, না হলে বাদ দিতে পারবেন না। আমি চ্যাট বক্সে কোডটা আমি যেভাবে করছি এটা দিয়েছি, এখানে এরকম করে আসতেছে আর কি, অন্য কোনো ভাবে করা যায় কিনা। আপনি একটা কাজ করতে পারেন, একটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম এই লেখাটার উপরে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করে দেখবেন কোন স্পেসিফিক ক্লাসের উপরে এটা আছে কিনা। আচ্ছা। যদি থাকে তাহলে ওটা ডিসপ্লে নান করে দিতে পারেন। এটা একটা ওয়ে। বুঝতে পেরেছেন? জি জি। ওইভাবে ট্রাই করেন। আর সব আপনি আসলে মডিফাই করতে পারবেন না, সব মডিফাই করতে গেলে দেখা গেছে যে ওদের জেএস ফাইল, কোর ফাইলে আপনাকে হাত দিতে হবে। ঠিক আছে, ওকে। ট্রাই করে দেখেন। ওই যে জায়গাটা ছিল টাইমের, ওখানে হয়তো বা কাস্টমাইজ করার জন্য অপশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ট্রাই করে দেখেন। আচ্ছা ঠিক আছে। স্যার আমরা কি বুটস্ট্র্যাপ করব না? কেন করবেন না? আচ্ছা আচ্ছা, বুটস্ট্র্যাপ তো আছে আপনাদের। বুটস্ট্র্যাপ দিয়ে পিএইচডিটা মানে দেওয়ার সুবিধা হয়। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা একটা প্রজেক্ট দেখবো। ঠিক আছে, এখন পিএইচডি দিয়েই দেখতে হবে ব্যাপারটা এরকম না। পিএইচডি তো জাস্ট একটা ডিজাইন আপনাকে দিয়ে দিয়েছে, আপনি নর্মাল একটা
সাইট থেকেও করতে পারবেন। যেমন এখানে আমরা পিএইচডি নিয়ে কাজ করতেছি, আপনি চাইলে এই টেমপ্লেটটাকে যখন আপনি বুটস্ট্র্যাপ শিখে ফেলবেন তখন বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করবেন, সমস্যা কোথায়? অনেকভাবেই কাজ করা যায়। আপনারা স্পেসিফিক ভাবে চিন্তা করবেন না যে আমাকে এটা দিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।